আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, গোটা জগতের তুমি নবী। আমি আল্লাহ গোটা জগৎকে সৃষ্টি করেছি, ইবাদত যদি করতে হয় আমারই করতে হবে। এবারে মক্কার মানুষকে তুমি বুঝিয়ে দাও, তোমার বংশের লোককে ডাকো। আল্লাহ যখন হুকুম দিলেন, আমার নবী মুস্তাফাকে বললেন, তুমি মক্কার মানুষদেরকে এক জায়গায় ডাকো। এই জন্য আল্লাহর নবী আকা মুস্তাফা কোনো একদিন সকালবেলায় সাফা পাহাড়ের উপরে চাপলেন। সাফা পাহাড়ে চাপার পরে তিনি মক্কার মানুষের দিকে মুখ করে ডাক দিলেন, ইয়া মাশারাল কুরাইশ। এখন যদি রামচন্দ্রপুর গ্রামের লোককে ডাকতে হয় তো বলবে, হে রামচন্দ্রপুর গ্রামের মানুষেরা। আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি পাহাড়ের উপরে চাপলেন। চাপার পরে বলছেন, ইয়া মাশারাল কুরাইশ। একবার আওয়াজ দিলেন, দ্বিতীয়বার বললেন, ইয়া মাশারাল কুরাইশ। দ্বিতীয়বার ডাক নবী দেওয়া হলো। তৃতীয়বার তিনি ডাক দিলেন, ইয়া মাশারাল কুরাইশ। ওগো কুরাইশ বংশের মানুষেরা। আল্লাহর নবী আকা মুস্তাফা ডাক দেওয়ার পরে ওই পাহাড়ের উপরে তিনি বসেছিলেন, সাফা পাহাড়ের উপরে। আল্লাহর নবী ডাক দেওয়া মাত্রই জানাই ডাক শুনতে পেয়েছিল। কেউ যদি ঘরের ভিতরেও ছিল, দরজা জানালা বন্ধ করা ছিল, আমার নবী মুস্তাফার ডাক ওই ঘরের ভিতরেও যেন পৌঁছালো। কেউ যদি দূরে ছিল, সেও যেন নবীর ডাকটা শুনতে পেল। কেউ যদি শুয়ে ছিল, সেও যেন নবী মুস্তাফার দেওয়া ডাকটা শুনতে পেল। যারাই নবী মুস্তাফার দেওয়া ডাকটা শুনতে পেয়েছে, আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি ইয়া মাশারাল কুরাইশ বলে ডাকটা দিয়েছিলেন। সমস্ত কুরাইশ বংশের মানুষেরা যারাই নবীর ডাকটা শুনেছিল, তারা কাল বিলম্ব না করে, দেরি না করে, আমাদের নবী আমাদেরকে ডেকেছে এটা মনে না করে, বরং মুহাম্মদ আমাদেরকে ডাক দিয়েছে, এই ডাকটা শোনা মাত্র সবাই যেন পাহাড়ের নিকটে গিয়ে হাজির হলো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হযরত আল্লামা মাওলানা সাবির আলী কালভি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। বলছিলাম আল্লাহর নবী ডাক দিয়েছিলেন, সবাই গিয়ে হাজির হলো। নবী আমার পাহাড়ের উপরে বসেছিলেন। পাহাড়ের নিচু থেকে জানা গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কুরাইশ বংশের সবাই নবী মুস্তাফার ডাক শোনা মাত্র যাওয়ার পরে নবীকে বলে বলছে, তুমি ডেকেছো কেন বলো? কি ব্যাপার, এত সকাল সকাল কেন ডেকেছো? কি দরকার হয়েছে বলো? এবারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আমি পাহাড়ের উপরে বসে আছি, তোমরা পাহাড়ের নিচে বসে আছো। বলে, হ্যাঁ এটা তো বাস্তব কথা। নবী বলছেন, আমি যে পাহাড়ের উপরে বসে আছি, ওই পাহাড়ের নিচে তোমরাও বসে আছো। এখন যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন দিকে একটা দেশ বা এলাকা আছে, যে দেশের লোক মক্কাকে ধ্বংস করার লেগে আসছে, যেটা তোমরা দেখতে পাও না, আমি যদি বলি, আমার বলা কথা তোমরা বিশ্বাস করবে না, করবে না। এই সাক্ষীটা রাখলো কাকে? নবী কুরাইশ বংশের মানুষকে। আমি যে পাহাড়ে বসে আছি, সেই পাহাড়ের পিছনে একটা দল মক্কাকে ধ্বংস করার জন্য আসছে, যেটা তোমরা আদৌ দেখতে পাও না, আমি নবী দেখতে পাচ্ছি। আমি যদি কথাটা বলি, তোমরা বিশ্বাস করবে না, করবে না। আবু জেহেল মাথাকে উঁচু করে বলেছিল, এক বাক্যে বিশ্বাস করব। আবু লাহাব বলেছিল, অবশ্যই বিশ্বাস করব। তার কারণ একদম ছোট থেকে দেখছি তুমি সত্য ছাড়া মিথ্যা কথা কোনোদিন বলনি, আর আজও যদি যেটা বলবে সেটা সত্যই বলে, বড় তুমি মিথ্যা কথা আদৌ